12 বছর ধরে হুইল চেয়ারই তার পৃথিবী। 2 পা অচল, ঘাড়ও নড়াতে পারেন না স্বাভাবিকভাবে। দেশ বিদেশে চিকিৎসা করিয়েও ফিরতে পারেনি সুস্থ জীবনে। তবুও হার মানেননি জীবনের কাছে। চরম দারিদ্র্য আর শারীরিক অসহায়ত্বকে সঙ্গী করেই টিউশনি করে বৃদ্ধ মায়ের মুখে খাবার তুলে দিচ্ছেন আশিস কুমার পাল। আমি অসুস্থ একজন পঙ্গু প্রতিবন্ধী মানুষ, চলাফেরা খুব কষ্ট। 2014 সালে বিদেশে চিকিৎসা হয়েছিলাম, প্রায় সম্পদ বেঁচে সেই চিকিৎসা হয়ে এখনো উন্নত হতে পারিনি। তো ডাক্তার বলছেন উন্নত মানের চিকিৎসা হলে আরো ভালো হয়। এই গুটি কয়েক ছাত্রছাত্রী নিয়ে দিন আনা দিন খাওয়া আমার খুব কষ্টের। তো এই অবস্থায় আমি কোনো ভিক্ষাবৃত্তি পেশায় জড়িত না হয়ে আমি আমার মাকে নিয়ে টিউশনি করে কোনো রকম জীবন যাপন করি। দীর্ঘদিন ধরে আশপাশের এলাকার শিক্ষার্থীদের পড়িয়ে আসছেন আশিস কুমার পাল। শারীরিক নানা সীমাবদ্ধতা থাকলেও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে থেমে থাকেননি তিনি। প্রতিদিন বৃদ্ধ মায়ের হাত ধরে হুইল চেয়ারে করেই পড়াতে আসেন। তার কাছে পড়াশোনা করা শিক্ষার্থীরা নিয়মিত ভালো ফলাফল করে আসছে। অনেক শিক্ষার্থী এখন তার কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে। স্যার প্রতিবন্ধী হলেও অনেক ভালো পড়ায়, আমাদের এখানে পড়ে অনেক ভালো রেজাল্ট হয়েছে। এখানে আমি পড়ে অনেক ভালো রেজাল্ট করতে পারি, স্যার অনেক ভালো পড়ায়। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া পালপাড়া গ্রামের বাসিন্দা মৃত উপেন্দ্রনাথ পালের ছেলে আশিস কুমার পাল। 2008 সালে আমিল AM উচ্চ বিদ্যালয় থেকে SSC, 2010 সালে চন্দননগর কলেজ থেকে HSC এবং 2017 সালে নওগাঁ সরকারি কলেজ থেকে তিনি BA অনার্স সম্পন্ন করেন। ও আমার ছোটবেলার বন্ধু। ওর মেধার শক্তি খুব ভালো ছিল, লেখাপড়ায় খুব ভালো ছিল। লেখাপড়ার শেষে আমাদের পাইকড়া প্রাইমারিতে কিছুদিন মাস্টারিও করে। তারপরে হঠাৎ করে কি যেন অসুখ হয়, আমরা তো বলতে পারি না। তারপরে এরকম অবস্থা হয়ে যায়। একসময় ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসেই শিক্ষার্থীদের পড়াতেন আশিস কুমার পাল। সীমিত সুযোগ সুবিধার মধ্যেও থেমে থাকেনি তার পাঠদান। তার শারীরিক অবস্থা ও সংগ্রামের কথা জানতে পেরে স্থানীয় এক ব্যক্তি এগিয়ে আসেন। পরে নিজের একটি কক্ষ শিক্ষার্থীদের পড়াশোনার জন্য দিয়ে দেন তিনি। সেই কক্ষেই এখন নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন আশিস। আমি বেশ কয়েকদিন আগে গ্রামে গেছিলাম, তাদের ছোট্ট একটা কুটিরে প্রাইভেট পড়াচ্ছে ছোট বাচ্চাদের গিয়ে। তো উনি আমার কাছে আক্ষেপ করে বললো যে এই বাচ্চারা বর্ষার দিনে আমার এখানে আসতে পারে না। তো আমি নিজ উদ্যোগে আমার এই বিল্ডিং এ দেখতেছেন, বিল্ডিং এর নিচে একটা তালা আমি ওনাকে শুধু প্রাইভেট পড়ার জন্য, ছোট বাচ্চাদের প্রাইভেট পড়ার জন্য উনি দিয়েছি। একদম কোনো পয়সা করি আমি নেই না, তোমার এইখান থেকে তুমি যেটুকু করবে তুমি যেটুকু পাবে বাপ মাকে নিয়ে তুমি চলাফেরা করবে, এটুকু আমার যে সাধ্য মতো এটুকু আমি দিচ্ছি। স্থানীয়দের সবচেয়ে বড় দুশ্চিন্তা আশিস কুমার পালের বৃদ্ধ মাকে ঘিরে। কারণ মায়ের কিছু হলেও হুইল চেয়ারে বন্দী আশিসের জীবন আরো অসহনীয় হয়ে উঠবে। প্রতিদিনের চলাফেরা থেকে শুরু করে খাওয়া দাওয়া, এমনকি টিউশনি করাতে যাওয়া, সবকিছুতেই তিনি নির্ভর করেন বৃদ্ধ মায়ের উপর। তাই আশিসের অসুস্থতার পাশাপাশি তার মায়ের ভবিষ্যৎ নিয়েও উদ্বিগ্ন স্থানীয়রা। সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা পেলে চিকিৎসা নিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, এই আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। ওর মা মারা যাওয়ার পর কে দেখবে আমরা বলতে পারছি না। তবে সরকারের কাছে আমাদের আকুল আবেদন, ওনাকে একটা কর্মসংস্থান দেওয়ার জন্য এলাকাবাসী হিসাবে আমরা এটাই চাচ্ছি। এই বেচারাটা ওনার মা জগৎ কিন্তু আছে, তখন কিন্তু এভাবে চলবেন। মা মারা যাওয়ার পরে উনি কিভাবে চলবেন ঠিক আমরা কেউ জানি না। তো বিশেষ করে ওনার যদি একটা পুনর্বাসন অথবা ভালো কিছু, উনি লেখাপড়ার দিক থেকে ভালো ছিলেন আমি যতটুকু জানি। তো সরকারের কাছে আমাদের একটা আকুল আবেদন, ওনাকে যদি একটা পুনর্বাসনের ব্যবস্থা করে খুবই ভালো হবে।